উত্তমপদের বংশ সমাপ্ত হওয়ার পর প্রিয়ব্রতকে আনার জন্য গিয়েছেন। প্রিয়ব্রত, তুমি এবার তপস্যা থেকে উঠো বাবা, উঠে বিবাহ করো, সংসার করো, আমার বংশ শেষ। স্বয়ংভূ মনু গিয়ে অনুরোধ করলেন। প্রিয়ব্রত বলছেন, আমি আর এই বয়সে গিয়ে আর বিয়ে করে সংসার করতে চাই না, যা হয় হবে, আমি হরিভজন করব। না না, বংশ রক্ষা করতে হবে, জলপিণ্ডির অভাবে বংশ নরকে যাবে, বংশ রক্ষা। প্রিয়ব্রতকে তপস্যা থেকে আনার জন্য দেবর্ষী নারদকে পাঠাইলেন, ব্রহ্মাকে পাঠাইলেন, শেষ পর্যন্ত আসলেন। আসার পরে প্রিয়ব্রত কি করলেন? পিতার আদেশ অনুসারে বংশ রক্ষার জন্য তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে 10টা পুত্র সন্তান হলো, 1টা কন্যা সন্তান হলো। তারপরে তিনি কি করলেন? দ্বিতীয় আরেকটি বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহের করার পরে দ্বিতীয় স্ত্রীর গর্ভে 3টি পুত্র সন্তান হলো। এই 3জন 3 মন্বন্তরের অধিপতি হয়েছিলেন। আর প্রথম যে 10টি পুত্র হয়েছিল, 10টি পুত্রের মধ্যে 7 পুত্রকে তিনি এই পৃথিবীকে 7টি সপ্তদ্বীপ পৃথিবীকে ভাগ করে তিনি রাজা করে দিয়েছিলেন। ইনি 1100 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। প্রিয়ব্রত রাজত্বই করেছেন, তপস্যাকে কত বৎসর করেছেন তার অন্ত নেই। তিনি যখন দেখছেন সূর্য অস্ত গেলে পরে অন্ধকার হয়ে যায়, লোকের বড় কষ্ট হয় অন্ধকারের মধ্যে চলাফেরা করতে, তিনি নিজেই সূর্যদেবের মতো উদয় হয়ে যান আকাশে রথ নিয়ে, সূর্যদেবের মতো আলো দেন। তপস্যা এত করেছে, সাধন ভজন এত করেছেন, সমস্ত পৃথিবী আলোতে। সূর্য যখন উদয় হয় তখন তিনি অস্ত চলে চলে আসেন, এসে বিশ্রাম করেন। এইভাবে 7 দিন করেছিলেন। প্রিয়ব্রতী রথের চাকাতে 7টা সমুদ্র হয়েছিল, সপ্তদ্বীপ হয়েছিল। এই সপ্তদ্বীপ পৃথিবীর বর্ণন আগামীকালকে করা হবে, পরশুদিন করা হবে, আজকে সংক্ষেপে বলা হচ্ছে। তারপরে তিনি দেখলেন যে প্রজারা যখন খাদ্যশস্য উৎপাদন করার সময় চায় তখন সময় মতো বৃষ্টি হয় না, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি হয়। তখন তিনি নিজে একটা মেঘমালা সৃষ্টি করলেন। তিনি যখন বলবেন তখনই ওখান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে, তখনই সৃষ্টি হয়ে যাবে। সেই থেকে এই বর্ষের নাম হয়ে গেল নাভি বর্ষ। আমাদের এই ভারতবর্ষের নাম নাভি বর্ষ ছিল। প্রিয়ব্রতের কন্যা উর্জাসতীর থেকে বিবাহ করেছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য, আর তার থেকে দেবযানী জন্ম হয়েছিল। ওই দেবযানী বিবাহ হয়েছিল যজাতির সঙ্গে, যার থেকে যদুবংশ হয়েছিল, তাদের আসছে। এই প্রিয়ব্রতের পুত্র গণের বংশে অগ্নিদ্র জন্মগ্রহণ করলেন। তার বংশে জন্মগ্রহণ করলেন নাভি, নাভির গর্ভে জন্মগ্রহণ করলেন মেরু, মেরুর গর্ভে জন্মগ্রহণ করলেন ঋষভদেব। নাভি পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব ভগবানের অংশ সম্পূর্ণ ছিলেন। এই ঋষভদেব প্রথমেই এই নাভিবর্ষে, তারপরে নাম হয়ে গেল অজনাভ বর্ষ। নাভিবর্ষ থেকে নাম হয়ে গেল অজনাভ বর্ষ। ঋষভদেবী সবসময় হরিকথা প্রচার করতেন। ঋষভদেবের 100টা পুত্র ছিল। 100 জন পুত্রের মধ্যে সবথেকে বড় পুত্রের নাম ছিল ভরত। যে ভরতের নাম অনুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। ভগবত ধাম প্রাপ্তির উপায় গুরু যেমন শিষ্যকে বলে দিতে পারেন, তেমনি রাজাও প্রজাকে বলতে পারেন, তেমনি পিতা ও পুত্রকে বলতে পারেন ভগবত প্রাপ্তির উপায়। এই জন্য ঋষভদেব তিনি রাজা হওয়া সত্ত্বেও প্রজাদেরকে সব ভগবত প্রাপ্তির উপায় বলে দিতেন। পুত্রদেরকে বললেন, হে পুত্রগণ, আমি মারা যাওয়ার পর তোমরা কিন্তু তোমাদের বড় ভাই ভরতের কথা মতে চলিও। ভরতকে পিতৃ সমান শ্রদ্ধা করিও, কারণ জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃ সমতুল্য। আমার অন্তর্ধানের পর তোমরা তাকেই সেই সম্মান শ্রদ্ধা করে চলিও। তিনি বহু বছর তপস্যা করলেন,
ঋষভদেব এর কাছে অষ্টসিদ্ধি এসে উপস্থিত হয়েছে, অনিমা লগিমা প্রাপ্ত কাম্যা উপস্থিত, আমাকে গ্রহণ করুন, আমাকে গ্রহণ করুন। না, যারা সিদ্ধি নেয় তারা ভগবান পায় না, অতএব আমার সিদ্ধির প্রয়োজন নেই। যারা হরিভজন করেন তাদের হাতের মুঠে অষ্টসিদ্ধি, কিন্তু কোন সাধুরা সিদ্ধি চায় না। সাধুরা ইচ্ছা করলে বৃষ্টি বন্ধ দিতে পারে, ইচ্ছা করলে কিছু করতে পারে, কিন্তু করলে ভজনের ক্ষতি হয়ে যায়, সাধন ভজনে, এই জন্য করতে যান। যে সিদ্ধি প্রাপ্তির জন্য মানুষ এত কষ্ট করে, সেই সিদ্ধি অনাহাসে এসেছে ঋষভদেবের কাছে, আমাকে গ্রহণ করো। বলছে না, আমি তোমাকে গ্রহণ করবো না, তোমাকে পেলে আমি হরিকে পাবো না। তাই হরিকে পাওয়ার জন্য যে প্রেম ভক্তির প্রয়োজন, সেটাই আমার দরকার, আমার সিদ্ধির প্রয়োজন। ভরত রাজগদিতে বসলেন। ভরত মহারাজ 1 কোটি বছর রাজত্ব করলেন। 1 কোটি বছর রাজত্ব করার পরে বৃদ্ধ বয়সে তিনি পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে হরিভজন করতে গেলেন। কোথায়? বর্তমান যেটাকে নেপাল বলি আমরা, কালাঞ্চন পর্বত এখনো আছে, ভরতের তপস্যা স্থান, পাশে গণ্ডকী নদী প্রবাহিত হচ্ছে। তপস্যা করতে বসছেন, দৈবক্রমে এক গর্ভবতী হরিণ এসে জল পান করতেছে। সিংহে গর্জন দিয়েছে, নিজের প্রাণ রক্ষার জন্য হরিণী দিয়েছে লাভ, আর যেই জলের দিকে লাভ দিয়েছে সন্তান প্রসব হয়ে গেছে। সদ্যজাত সন্তানটা জলের স্রোতে ভেসে চলে যাচ্ছে, তা দেখে ঋষভ এই ভরতদেবের দয়া হল। আহারে, এমনি তপস্যা থেকে উঠে গিয়ে জল থেকে তুলে নিয়ে আসছেন। হরিণীটি নদীর ওই পারে গিয়ে পরে মারা গিয়েছে, গর্ভ বেদনা, প্রসব বেদনায় মারা গিয়েছে। এর কোনো মা নেই, বাবা নেই, কেউ নেই, আমি তার মা, আমি তাই বাবা। তাই তাকে ঘরে নিয়ে গেলেন, কুটিয়ায় রাখলেন, লালন পালন করে, তৃণ ভোজন করে, আস্তে আস্তে বড় করতে করতে তার প্রতি একটা মোহ হয়ে গেল, একটা ভালোবাসা হয়ে গেল। আজকালকে লোক কুকুর পালে না, কুকুরের প্রতি কত মোহ, কত ভালোবাসা দেখবেন। তো মরলে পরে কুকুরই হতে হবে এদেরকেও। ভরত মহারাজ যদি হরিণ হয়েছেন, হরিণকে ভালোবাসতে গিয়ে, হরিণকে ভালোবাসতে গেলেন, হরিণকে প্রতি মোহ জন্মিল, আমি তার মা, আমি তার বাবা, আমি তার রক্ষক, আমি তার সেবক, আমি তার পালক, এই মোহ আসে। হরির ভজন করতে বসেন বনে, তখনও ঘরের ভিতরে চিন্তা করছেন, হরিণের চিন্তা। ঘরের ভিতরে যে রেখে আসতাম হরিণটা, দরজাটা বন্ধ করে আসলাম কিনা মনে তো নেই, যদি বেরিয়ে যায় তাহলে তো বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। আর এমন সময় মৃত্যু এসে উপস্থিত। মৃত্যু যে কখন আসবে বলা যায় না। ধর্মস্য করুণা নাস্তি যমস্য তরিতা গতি। ধর্মরাজ যমের কোনো দয়া নেই, মায়া নাই, আসবে, ধরবে, খাপ করে নিয়ে চলে যাবে, একদম কোনো সময় দিবে না। ওই ধ্রুবকে সময় দিয়েছিল, তাই বলে আমার মতো পাপীকে সময় দিবে না, 1 সেকেন্ড ধরবে, নিয়ে চলে যাবে। নিয়ে গেলেন। যম মহারাজ বলছেন, চিত্রগুপ্ত খাতাগুলো দেখে তো। বলে খাতাগুলো দেখেছি, উনি অনেক কিছুই করেছেন সারা জীবন, পাপ পুণ্য অনেক কিছুই আছে, কিন্তু মৃত্যুর সময় তো হরিণে চিন্তা করে মারা গেছেন। তাহলে হরিণগুলো পাঠাই দেওয়া নেই, আগে কর্মবন্ধন ভোগ করতে দাও। হরিণ কুলে জন্মগ্রহণ করলেন কালাঞ্চন পর্বতে, কিন্তু ভজন সাধনের দ্বারা জাতিস্মর ছিলেন। তাই হরিণ জন্ম তিনি বলছেন, এই জন্মে আমি আর কোনো পাপ করব না, একবার ভুল করেছি, আর দ্বিতীয়বার ভুল করতে যাব না। এই জন্য তিনি খুব সাবধান। গাছ থেকে পেরে কোনো পাতা খেতেন না, কোনো ফল খেতেন না, কোনো ঘাস খেতেন না, অন্যান্য হরিণ বাচ্চাদের সঙ্গে খেলাধুলাও করতেন না। থাকতেন মুনি ঋষিদের আশ্রমে। মুনি ঋষিরা প্রসাদ পাওয়ার পরে যে উচ্ছিষ্ট ফেলতেন সেটা গ্রহণ করতেন, কারণ বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজনম পরম নির্বাণ সার। বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজনের দ্বারাই আমার প্রারব্ধ কর্ম নাশ হবে, পূর্বজন্মের পাপ তাপ নাশ হবে। যখন হরিকথা বলেন বসে বসে শুনতেন, বুঝেন তো না কিছু, আর শুনলেও তো লাভ আছে, কানে গেলেও লাভ আছে, এই জন্য হরিকথা শুনতেন। এইভাবে যখন তিনি আর বৃদ্ধ হয়ে গেছেন, আসন্ন মৃত্যুর সময় চলে এসেছে, চিন্তা করলেন আমার আবার সৎকর্ম কে করবে, আমি হরিণকুলে জন্ম নিয়েছি,
এই জন্য আসন্ন মৃত্যুর সময় গলাটা খালি জলের বাইরে রেখে দিয়ে সমস্ত জল শরীর গঙ্গার জলে রেখে দিয়ে বসে আছেন। প্রাণটা যাবে, গঙ্গায় সমাধি হয়ে গেল, জল সমাধি। তার পরজন্মে তিনি জন্মগ্রহণ করলেন একটা উত্তম কুলে, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। ওই ব্রাহ্মণ তো দুটি বিবাহ করেছিলেন। প্রথম বিবাহিতে 9টি পুত্র সন্তান ছিল, আর দ্বিতীয় বিবাহিতে ভরত আর ভরতের বোন জন্মগ্রহণ করেছেন, দুজন। এই দুজন জন্মগ্রহণ করেছেন। জড় ভরতকে উপনয়ন সংস্কার করিয়েছেন এবং অনেক কষ্টে তাকে শিখিয়েছেন। এই উপনয়ন সংস্কারে বিধিবিধান মূলা মন্ত্র শিখিয়ে 6 মাস লেগেছে শিখাতে। তারপরে তিনি বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে ভাইয়েরা অত্যাচার করতে শুরু করে দিল। ভাইদের অত্যাচারে জর্জরিত হয়ে গেলেন। তিনি কি করবেন, তবু কিছু বলেন না, মনে করেন এটা প্রারব্ধ কর্ম। সারাদিন গাধার মতো কাট করেন, আর যা কিছু খেতে দেয় তাই অমৃতের মতো পান করে খেয়ে যাচ্ছে। ভাইয়েরা ঘরে থাকেন, ওনাকে কাজে লাগায়। ওনাকে পাঠিয়েছে বনে ধান পাহারা দিচ্ছে। কিন্তু তিনি দেখলেন যে আমি কাকে তাড়াবো? প্রতিটা জীবের ভিতরেই ভগবান আছেন, আর ধান ভগবানই তো দিয়েছেন। আমরা মাঠে চাষ করেছি, বীজ বপন করেছি, ফল দেওয়ার মালিক তো তিনি। ভগবান ইচ্ছা করলে 1 বিঘা জমির মধ্যে 50 মণ ধানও দিতে পারেন, আর ইচ্ছা না করলে 10 মণ ধানও হবে না, এমনও তো হতে পারে। তো আমি কেন ভাগাতে যাব? রামজি কা চিড়িয়া, রামজি কা ক্ষেত, খারে চিড়িয়া ভরভর পেট। তাড়াইলেন না। আর না তাড়ানোর কারণে ভাইয়েরা এসে দেখে রেগে গেলেন। তাই তিনাকে মেরে পিটে তিনাকে ভাগিয়ে দিলেন। কি করবেন? রওনা হয়ে গেছেন, মা নেই, বাবা নেই, কি করবেন? জঙ্গল দিকে যাচ্ছেন, একদল ডাকাইতে ওনাকে ধরে ফেলেছে। প্রারব্ধ কর্ম দেখেন। ডাকাইতে ধরে গিয়ে নিয়ে চলে গেছে, একেবারে মা কালীর সামনে বলি দিবে। ভরত মনে মনে চিন্তা করলো, বাবারে 3 জন্মের মধ্যে তো কোনো এমন কোনো পাপ করি নাই। এই জন্ম ব্রাহ্মণ কুলে, আগের জন্ম হরিণ হয়েছিল, তার আগের জন্মে রাজা হয়েছিলাম, 1 কোটি বৎসর রাজত্ব করেছি, কিন্তু এমন তো কোনো পাপ করি নাই যে মা কালীর সামনে আমাকে বলি দিতে হবে, বলি খেতে হবে। কোন জন্মের পাপ ধরল? কোন জন্মে করেছিলাম পাপ, কেবা দিল ব্রহ্ম সাপ, আজ দেবী মায়ের সামনে আমার বলি হবে। কিন্তু দেবী মা বৈষ্ণব অপরাধ সহ্য করতে পারেন না। যখন দেখলেন ভরতকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তখন মা কালী বিগ্রহ থেকে প্রকট হয়ে গেলেন। আর প্রকট হয়ে ডাকাইতদেরকে বধ করলেন, তাকে ছেড়ে দিলেন। ভরত মুক্ত হয়ে ফিরে আসলেন। মনের আনন্দে তিনি হেঁটে যাচ্ছেন। সেমন সময় সিন্ধু দেশের রাজা রহুবন, তিনি কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য রওনা হয়েছেন পালকিতে করে। 4 জন লোক পালকি বহন করে নিয়ে যাচ্ছে। আর ওই স্থানে আসার পরে একজন লোকের জ্বর এসে গেছে। 3 জনের দ্বারা পালকি বহন হবে না, একজন ধরে নিয়ে আসো। এই জড়ভরতকে নিয়ে গেলেন ধরার জন্য। প্রারব্ধ কর্ম। জড়ভরত অনাহাসেই তিনি পালকি বহন করতে শুরু করলেন, কিন্তু তিনি একটা স্বভাব ছিল, মাটির দিকে তাকিয়ে হাঁটতেন, যাতে কোনো পিপিলিকা পায়ের নিচে পড়ে মারা না যায়। তাই পিপিলিকা দেখলে তিনি লাভ দেন। আর সমান তালে না হাঁটলে তো পালকি বহন করা যায় না। এলোমেলু হয়ে গেলেই ওই কাঠ মাথার মধ্যে লেগে যায়, পালকির কাঠ রাজার মাথায়। রাজা দুঃখ পেয়ে, বেদনা পেয়ে বলে, কে রে এরকম করছে? বলে, এই যে নতুন একটা লোক এনেছি সে। ও, সে তো দুর্বল লোক, হাঁটতে পারে না, এই জন্য এরকম করে। পরিহাস, ঠাট্টা, উপহাস 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয় করেছেন। কিন্তু তথাপিও ভরতের স্বভাবের পরিবর্তন হচ্ছে না। ভরত পিপিলিকা দেখলেই লাফ মেরে চলে যায়। রাজা তখন বলছে, এই তোকে যে বারবার বলছি, তোর কানে দিয়ে ঢুকতেছে না, তোর স্বভাবের পরিবর্তন হচ্ছে না। এই যে চাবুক দেখি, চাবুক দিয়ে পিটিয়ে তোর স্বভাবকে ঠিক করে দিব, ঠিকভাবে হাঁট। ভরত মনে মনে চিন্তা করলো, এইবার আমাকে কথা বলতে হইবে ওই বেচারার সাথে, কথা না বললে হবে না।
এই বেচারা যাচ্ছে কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য, অথচ দীক্ষা নেওয়ার যে পাত্র সেটাই তৈরি হয় নাই এখনো। তো পাত্র তৈরি না হলে মন্ত্র দিবেন কিসে কপিল ভগবান? কিন্তু পাত্র বানাইবার কাজ হলো সাধুদের। সাধুরা পাত্র বানিয়ে নিয়ে যাবেন, গুরুদেব একে দীক্ষা দেন, এই যে পাত্র বানিয়ে নিয়ে এসেছি। আমি যদি তাকে কাঁধে করে নিয়ে যাই, কপিল ভগবান বলবে, এই জড়ভর, এই বেচারাকে কাঁধে করে নিয়ে আসলে এতদিন ধরে তাকে পাত্র বানাইতে পারলে না, তাহলে তো বদনাম হয়ে যাবে সাধুদের। কিন্তু আমি তো জন্মের পর থেকে কারোর সঙ্গে কথা বলি না, আমার মৌনব্রত ভেঙে দিব, কিন্তু এই রাজাকে ঠিক করতে গেলে তো কথা বলতেই হবে, না হলে কপিল ভগবানের কাছে গাইল খেতে হবে। দুদিকে চিন্তা করছে। রাজা বলছে, এই জানিস আমি সিন্ধু দেশের রাজা রঘু, এই সমস্ত এলাকাটা আমার রাজ্য, তুমি হলে আমার প্রজা, যদি রাজ আদেশ পালন না করো তাহলে রাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। আর তার পরিমাণ কি, আমি ইচ্ছা করলে তোমাকে প্রাণদণ্ড দিতে পারি, ইচ্ছা করলে পিঠের ছাল তুলে নিতে পারি, যা খুশি তা করতে পারো। তুই জানিস আমি কে? আমি রঘুগণ রাজা। চিন্তা করলো রাজার তো ভিতরে বড় অহংকার, অভিমান, এই অহংকার অভিমান নিয়ে গেলে তো কপিল ভগবান দীক্ষা দিবেন না। তাই তিনি বলছেন, ওহে রাজন, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। আর হরি না জানিয়া, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল তোমার মধ্যে কোনো নম্রতা নাই, কোনো ভদ্রতা নাই, গলার মধ্যে একটা তুলসীর মালা নাই, সোনায় রূপায় সমস্ত শরীর জড়িয়ে যাচ্ছ, আপনি কি জমে ছাড়বে? ছাড়বে না। হরি নাম মনি হৃদয়ে না ধরি, হরি নাম শুনলাম না, আর তুমি যাচ্ছ কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য। কপিল ভগবান তোমাকে দীক্ষা দিবে না, কারণ দীক্ষা গ্রহণ করার জন্য যোগ্য পাত্র চাই, অপাত্রতে কেউ বীজ বপন করে না। অতএব তোমার এখনো সময় আছে, তুমি সোজা হয়ে যাও, ঠিক হয়ে যাও। ওই দাঁড়া বিমান দাঁড়া করিয়ে দিয়েছে, আমাকে নামাও। নামার পরে জিজ্ঞেস করেন, আপনাকে দেখলে তো মনে হয় জ্বরের মতন, কিন্তু এত জ্ঞান আপনার মাথার মধ্যে, এত বুদ্ধি আপনার মধ্যে, আপনি কে? আমার পরিচয় জেনে আপনি কি করবেন? বলেন না, জানার দরকার আছে, আপনার মধ্যে যদি এত জ্ঞান আছে বুঝতে পারছি না, আপনি কি কপিল ভগবান নাকি? ছদ্মবেশে এসেছেন নাকি আমাকে পরীক্ষা করার জন্য? কি আপনার গলার মধ্যে পৈতা দেখা যাচ্ছে, আপনি ব্রাহ্মণ সন্তান? সর্বনাশ, আমি ব্রাহ্মণের কাঁধে হয়ে যাচ্ছি কপিল ভগবানের দীক্ষা নিতে। এই তো বসে গেল। মহারাজ আপনার পরিচয় কি বলুন? ভরত মহাশয় বলছেন, আমার পরিচয় জেনে কি হবে, সময় নষ্ট করে, তার থেকে দুটি হরিকথা শোনা তোমার লাভ হবে। এই তো হরিকথা বলতে বসে গেল।
হরিকথা, প্রশ্ন উত্তর চলতে 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 6 মাস গত। ওই জঙ্গলে এক জায়গায় বসে 6 মাস গত হয়ে গেছে হরিকথা বলতে বলতে। 6 মাস পরে বলছে রাজা রঘুগণ, আমি আর কপিল ভগবানের কাছে যাবো না দীক্ষা নিতে, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। এই হলো সাধুসঙ্গ। একই বলা হয় সাধুসঙ্গ, একই বলা হয় সৎসঙ্গ। সদ্গুরুর কাছ থেকে হরিকথা শ্রবণ করার পর যার হৃদয় দ্রবীভূত হয়ে গিয়ে সে দীক্ষাই চেয়ে নিল। এই তো তিনার কাছ থেকে দীক্ষা নিলেন, আর দীক্ষা নিয়ে তিনি তখন রওনা হয়ে গেলেন। আর ভরত মহাশয় তিনিও চলে গেলেন হরিভজন করার জন্য দীক্ষা নিয়ে। তাহলে আজকের আমাদের বিষয়বস্তু ছিল এই ভরতের উপাখ্যান পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। আমাদের এই ভারতবর্ষে 3 জন ভরত ছিলেন। একজন হলেন কৈকেয়ী কুমার ভরত, একজন হলেন ঋষভদেবের পুত্র ভরত, আর একজন হলেন দুষ্মন্তের পুত্র ভরত, শকুন্তলার পুত্র। এক ভরত ভক্তি যুগ, এক ভরত জ্ঞান যুগ, আর এক ভরত কর্মযুগ। এই 3 ভরত 3 ভাবে হরিপদপদ্ম লাভের উপায়ের কথা বলে গিয়েছেন। সপ্তদ্বীপ পৃথিবীর মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। তো ভারতবর্ষ হলো কর্মভূমি, তাই এখানে কর্মটাই হলো প্রধান। তাই যে যেমন কর্ম করবেন তেমন ফল লাভ করতে পারবেন। তাই সৎকর্ম করুন, এটাই উপদেশ দিয়ে আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের 2য় দিবস কি, জড়ভরত উপাখ্যান কি, আপনার গুরুদেব কি, আপনার ইষ্টদেব কি, আস্থান পুরুষ কি, গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির কি, গৌর বিষ্ণুপ্রিয়া আশ্রম কি, ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ কি, महंत महाराज जी की, बिहारी महाराज जी की, आपका गुरुदेव की, आपका विष्णुदेव की, गोल करताल की, गौरिया मझिया की, रसैया पुजारी की, पुजारी भंडारी की, दाता भक्ता की, आज के आनंद की, राधे सुंदर Hare
Radhe